আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাবে? যখন আল্লাহ তোমাদেরকে জিহাদ করার জন্য পারমিশন দিয়েছেন, তোমরা জিহাদ না করে, আল্লাহর উপর ধৈর্য ধারণ না করে, বিপদে মুসিবতে অভাবে অনটনে ধৈর্য ধারণ না করে তোমরা কি এমনি এমনি জান্নাতে যাবে? কি বলেন? জিহাদ না করে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে, আমি মুমিনদের জান এবং মাল, এই দুটো জিনিসের বিনিময় আমি আমার জান্নাতকে মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো। আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, যারা নিহত হবে, আল্লাহ পাক তার বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবে। জোরে করে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। হে নবী, কাফের এবং মুশরিকদের, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, তাদের প্রতি কঠোর হন, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। ওই জাহান্নাম কতই না কঠিন জায়গা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করবে তারা যাবে জান্নাতে। জোরে বলেন, কোথায় যাবে তারা? জান্নাতে যাবে। আর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে তারা যাবে জাহান্নামে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। যারা আজকের এই মাহফিলে ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমার সঙ্গে পড়েন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জিন্দা। বলেন, তারা কি? জিন্দা। হাদিস শরীফের মধ্যে আছে, বাশির ইবনে তালাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, নাম তার বাশির ইবনে তালাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তো বাশিরের মা ছোট কালেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাশিরের বয়স হলো তখন 7 বছর। তো তার পিতা তালাজা এই বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করতেন। ভালো করে শুনেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। আমার কথা শুনতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আমার ভাইরা, বাশির ইবনে তালাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোটকালে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখবেন, যদি কারো মা ছোটকালে মারা যায় তাহলে সেই বাচ্চার কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক না? বাবা যদি মরে যায় তাহলে মা বহু কষ্ট করে সন্তানগুলো বুকে ধারণ করে এরপরে এদেরকে লালন পালন করে। কিন্তু যদি মা মরে যায়, বাপ জানে কি হয়ে যায়? তালু হয়ে যায়।
অমিয়া মা 10টা 20টা সন্তান লালন পালন করতে পারে, কিন্তু বাবা একটাও লালন পালন করতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু নবীর সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশিরকে বুকে নিয়ে এই তার ছোট্ট কালটাই অতিক্রম করে দিয়েছে। বাবা তো সাহাবী, তো এই জন্য সন্তানকে বেশি ভালোবাসতেন। সাহাবারা তো অনুসরণ করেছেন রাসূলকে। সাহাবারা কাকে অনুসরণ করেছে? রাসূলকে অনুসরণ করেছে। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশিরকে বুকে কোলে পিঠে করে লালন পালন করা শুরু করে দিলেন। এমন সময় তালহার কানে খবর চলে আসলো, ও তালহা, তুমি কি আল্লাহর জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও তাহলে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। বাশির ইবনে তালহা, বাশিরের বাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন যুদ্ধের অনুমতি দিলেন, ছোট্ট বাচ্চা ছেলে বাশির রাতের বেলা যখন বাবার সঙ্গে ঘুমাতেন, বাবা যেন বাশিরকে রেখে কোথাও যেতে না পারে, এই জন্য বাশিরের গায়ের জামার সঙ্গে তার বাবার গায়ের জামার একটা সংযোগ লাগায় রাখতেন, গিট দিয়ে রাখতেন। গিরা বোঝেন না? গিরা দিয়ে রাখতেন, যাতে তার বাবা তালহা যদি কোথায় যাইতো বাশির যেন ওই টান খাওয়ার পরে ঘুমের থেকে জেগে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করত, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিবকে। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে হতে তোমরা তখনও পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তোমাদের মধ্যে যারা তাদের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চাইতে বেশি রাসূলকে মহব্বত না করবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, আমরা কি রাসূলকে ভালোবাসতে চাই? বলেন, সবাই কি ভালোবাসতে চাই? আল্লাহর নবী ঘোষণা করলেন, তালহা, দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করো আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তার সন্তান বাশির বাবার জামার সঙ্গে তার জামার একটা গিরা দিয়া রেখেছে। রাতের বেলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশিরের জামার গিরাকে খুলে বাশিরকে ঘুমন্ত অবস্থায় রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হাতের মধ্যে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। সকালবেলা তার বাশির ঘুমের থেকে জেগে দেখে তার বাবা নাই। খবর পাইলেন তার বাবা আল্লাহর নবীর হুকুম পালন করবার জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলে বাশির তার অন্যান্য 7 বছর বয়সের বালকদের সঙ্গে চলাফেরা করতেছে, খেলাধুলা করতেছে। আর খবর পাইল কিছুদিন পরে তার বাবা তালহা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ফিরে আসবে। আল্লাহর কি কুদরত! ওই যুদ্ধের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। হুজুরের কাছে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন দুইজন করে সাহাবারা আসতেছে। ওই বাশিরের বন্ধু বান্ধব যারা ছিল 7 বছর বয়সী বন্ধু বান্ধবরা, ওই বন্ধুদের অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের চাচা, অনেকের দাদা যুদ্ধের ময়দানে গিয়েছিল যুদ্ধ করতে। এরপরে তারা গাজী হয়ে যখন বাড়িতে ফিরতে লাগলো, হযরতে বাশির রাস্তার দিকে তাকিয়ে আছে কোন সময় তার বাবা আসবে, কিন্তু তার বাবা তো আর আসে না। সবার শেষে হযরতে বাশির তার বাবাকে খুঁজে না পেয়ে রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য গিয়েছিল। সবার বাবা আত্মীয় বর্গরা ফিরে এসেছে, আমার বাবা কেন ফিরে আসে না? কখন আসবে আমার বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় আপনি আমারে বলে দেন। আল্লাহর নবী দেখে দেখে বললেন,
তুমি কি বলো বাবা, আমারে বুঝায় বলো। বাশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তালাজ্জা দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে যুদ্ধ করতে গিয়েছে। আমি আমার বাবাকে চাই। আমার মা ছোটকালে আমাকে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা আমাকে লালন পালন করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কানে খবর চলে গেছে যে তালাজ্জা তো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী বললেন, দেখতেছে বাশির কাঁদতেছে। আল্লাহ নবী বাশিরের চোখে পানি দেখে আর বরদাস্ত করতে পারলেন না। দেখে দেখে বললেন, এ বাবা বাশির, তুমি কেঁদো না। তোমার কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবা আমার আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কে আমার লালন পালন করবে? বাশিরের চোখের পানি দেখে আমার রাসূল পানি রাখতে পারলেন না। রাসূলের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডেকে ডেকে বলল, ও বাশির, তুমি আর কেঁদো না। তোমার কান্না দেখলে আমি রাসূল বরদাস্ত করতে পারি না। জানে বাশির, তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন একজন বাবা যদি তোমাকে দেওয়া হয়, যেই বাবা তোমার বাবার চাইতে সম্মানের দিক দিয়ে আরো বেশি, তুমি কি খুশি হবে নাকি? বাশির বললেন, কে সেই ব্যক্তি? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, বাশির রে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিতা। আমি যদি তোমার পিতা হয়ে যাই, হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, হযরত ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, বলো তোমার আর কোনো দুঃখ আছে কিনা? বাশির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান, হযরত আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার আর কোনো দুঃখ নাই। আল্লাহর নবী বাশিরকে কোলে নিয়া গালে আর কপালে চুমা খেয়ে খেয়ে আল্লাহর নবী তার হুজুরখানায় গিয়া ডাকলেন, আয়েশা রে, ও আয়েশা, এদিকে আসো। আল্লাহ তো তোমাকে কোনো সন্তান দান করেন নাই। আজকে এই পবিত্র দিনে বাশির নামক একটি ছেলে সন্তান আমার আল্লাহ তোমাকে দান করেছি। একটু করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী 6 জন পুরুষ আর 7 জন পুরুষ আর 5 জন মহিলা, এদেরকে বললেন, যেখানেই তাদেরকে পাইবা সেখানেই তাদেরকে কতল করতে হবে, হত্যা করতে হবে। এই ফরমান যখন জারি হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, এদের মধ্যে মোস্ট ওয়ারেন্টের আসামির নাম তার নবীজির সাহাবী, যিনি একবার নবীকে দেখেছেন আর দ্বিতীয়বার দেখেন নাই, নাম তার ওয়াসি। কি নাম তার? ওয়াসি ছিল এই 11 জনের মধ্যে একজন। ওয়াসির কানে যখন খবরটা পৌঁছে গেল, ওয়াসি চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন তার কথা সম্পূর্ণ সত্য, তার এই ঘোষণা থেকে কেউ রেহাই পাবেন না। ওয়াসি চিন্তা করল, মুহাম্মদ মুস্তাফা নূরের নবী, রহমতের নবী, বরকতের নবী, আমি যদি তার কাছে যাইতে পারি আর তার কাছে গিয়া যদি আমি ক্ষমা চাইতে পারি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা আমারে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসি সাহাবাইদের চোখকে ফাঁকি দিয়ে, সমস্ত মুসলমানদের চোখ ফাঁকি দিয়ে একদিন মসজিদে নববীতে
হুজুরের দরবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর তো দেখেই তারে চিন্তা ফেলাইছে, এমিয়া তোমার নাম না ওয়াসি? বলে জি হুজুর, আমার নাম ওয়াসি। তুমি না আমার চাচা হযরতে আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করেছো? বলে জি, আমি শহীদ করেছি। কেন শহীদ করেছো, কারণটা কি? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলাতের কারণে, মূর্খতার কারণে, কুফরিয়াতের কারণে আমি আপনার চাচা হযরত আমির হামজাকে আমি শহীদ করেছি। হুজুর বললেন, তুমি কি জানো তোমার বিরুদ্ধে যে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে, এটাকে তুমি জানো না কি? বলে হ্যাঁ জানি। আল্লাহর নবী গো, ও দয়াল নবী, আপনি আমারে মাফ করে দেন। হুজুর, যেই খঞ্জর দিয়া হযরতে আমির হামজাকে আমি শহীদ করেছি, ওই খঞ্জরটা আমি লুকায় রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি মাফ করে দেন আর কালমাটা পড়ায় আমারে মুসলমান করায় দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে ইসলামের একটা বড় শত্রুকে ওই খঞ্জর দিয়ে আমি দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাইয়া দিব। আল্লাহ নবী বললেন, ওয়াসিরে, তুমি আমার চাচাকে কেমনে শহীদ করেছো একটু বলো। ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধ যখন চলতেছিল, আমি তখন একটা পাথরের কোণার মধ্যে পালিয়েছিলাম। হযরত আমির হামজা যখন সামনে যাচ্ছিল, পেছন দিক দিয়া এই 20 মাথা খঞ্জর দিয়া হযরত আমির হামজার পিঠের মধ্যে আমি আঘাত করলাম। সঙ্গে সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠতম বীর সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা মাটির মধ্যে শুয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার বুকের মধ্যে বসলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপরে বুকের মধ্যে বসতে পড়ে ওই খঞ্জর দিয়ে তার বুকটাকে ফাড়লাম। এরপরে কলিজা বাহির করলাম। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজা চাবালো চিবালো। এরপরে তার উপর আমি অনেক জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে, নবী যখন এই বয়ান শুনতেছিল ওয়াসির জবান দিয়া, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জার জার হয়ে যাচ্ছে। হুজুরের গাল ভিজে গেছে, জামা ভিজে গেছে, এরপরে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে মাটির মধ্যে দাঁড়ান পড়তেছে পানি। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, ওয়াসিরে, তুমি কালমা গ্রহণ করেছো ঠিক, কিন্তু তুমি আমার দরবারে আর কখনো আসবে না, কারণ তোমার দেখলে পরে আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যাবে। হতে পারে তুমি আল্লাহর গজবে নিপতিত হতে পারো। যাও, আমি তোমার ক্ষমা করে দিলাম। আল্লাহ নবীর কাছ থেকে বিদায় হওয়ার পরে জীবনে আর কোনোদিন ওয়াসি নবীজির দরবারে আসেন নাই। উনি যাওয়ার সময় বলে গেল, আল্লাহ, যেই নবীজির ইসলামের সর্বশ্রেষ্ঠ সন্তান নবীর চাচা হযরত আমির হামজাকে যেই খঞ্জর দিয়ে আমি শহীদ করেছি, এই খঞ্জরটা আমি রেখে দিয়েছি, আমার তুমি সুযোগ দিও যাতে করে ইসলামের বড় শত্রুকে এই খঞ্জর দিয়া দুনিয়া থেকে বিদায় করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পরে মুসাইলামাতুল কাজ্জাব নামক নবুয়তের দাবিদার বন্ড নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা বল। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জিহাদের ময়দানে মুজাহিদ, জিহাদের ময়দানে মুজাহিদ, রাষ্ট্র চালনায় প্রেসিডেন্ট, ন্যায় বিচারের মহানায়ক বিশ্ব নবী মুস্তাফা বল। ন্যায় বিচারের মহানায়ক বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা বল। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা।
মুস্তাফা যেই নবী কাঁদিতেন দুনিয়ায়, যেই নবী কাঁদিতেন দুনিয়ায়, উম্মত উম্মতি বলিয়া, বলো যেই নবী কাঁদিতেন দুনিয়ায়, যেই নবী কাঁদিতেন দুনিয়ায়, উম্মতি উম্মতি বলিয়া, এখনো কাঁদে রওয়া যায়, কান পতলে শোনা যায়, বল এখনো কাঁদে রওয়া যায়, কান পতলে শোনা যায়, বল তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বল তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যাই হোক ভাইরা, যে আলোচনা করলাম আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করে আমরা পড়ে আনি। এখন আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন মাহফিলের জন্য হোক, বিভিন্ন মাসলা মাসাইলের জন্য হোক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলাম সম্পর্কে জানার জন্য হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।